আগামী ১৬ই ডিসেম্বর আবুধাবিতে বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে আইপিএলের মিনি নিলাম। সেইখানটাতে থাকছেন বাংলাদেশের ৭ জন ক্রিকেটার: মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন এবং রাকিবুল হাসান। এই ৭ ক্রিকেটার আইপিএলের মিনি অকশন থেকে দল কি পাবেন? তাদের নিয়ে কি কাড়াকাড়ি পড়ে যাবে? তাদের কেউ কি হটকেক হয়ে উঠতে পারেন? আগামী আইপিএলে বাংলাদেশের এই ৭ ক্রিকেটারদের দল পাওয়ার সম্ভাবনা কার ক্ষেত্রে কতটুকু পার্সেন্টেজ দিয়ে যদি আমি হিসাব করি, ওইরকম একটা আলোচনা করব। আমার সঙ্গে আপনি একটু মিলিয়ে নিতে পারেন। অবভিয়াসলি সেইটা এই মিনি অকশনের যে নিয়ম রয়েছে, দলগুলোর যেই পারচেজ পাওয়ার রয়েছে, যেই স্লট খালি রয়েছে, বিদেশি ক্রিকেটারদের যে স্লট খালি রয়েছে, এই সবকিছু বিবেচনা করেই আলোচনাটা করব। প্রথমত বলে রাখি, কোনো হটকেক হওয়ার মতো কিছু আসলে বাংলাদেশ ক্রিকেটারদের নিয়ে নেই। গত বছরের ওই আইপিএল এর নিলামে বাংলাদেশের একজন ক্রিকেটারকেও নেওয়া হয়নি। ফলে এইখানটাতে আমাদের ক্রিকেটারদের জন্য যে বিরাট কাড়াকাড়ি পড়ে যাবে, অমনটা ভাবনা বাড়াবাড়ি। অমনটা ভাবার আসলে কোনোরকম কোনো কারণই নেই। আমাদের এই আইপিএল এর মিনি অকশনের জন্য ধরেন সাকিব আল হাসানও নাম লিখিয়েছিলেন। হ্যাঁ, তিনি তার ক্যারিয়ারের সামনে এসে পৌঁছেছেন। ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে। ৳১,০০,০০,০০০ বেস প্রাইজে তিনি নাম লিখিয়েছিলেন। কিন্তু তার ব্যাপারে আইপিএল এর কোনো দল আগ্রহ দেখায়নি। এই ৭ ক্রিকেটারের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এখন এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না। আইপিএল এর মিনি অকশনের নিয়মটাই হচ্ছে গিয়ে ক্রিকেটারদের আগে রেজিস্ট্রেশন করতে হবে যে কারা কারা আইপিএল এর এই মিনি অকশনে নিজেদের নাম লেখাতে চায়, খেলতে তারা আগ্রহী। ওইরকম পুরো বিশ্বের ১,৩৯০ জন ক্রিকেটার তাদের আগ্রহের জায়গাটা জানিয়েছে। সেইখান থেকে আইপিএল এর ১০টা ফ্র্যাঞ্চাইজি তাদের আগ্রহ, ধরেন তারা কোন ক্রিকেটারকে কিনবে, ধরেন তারা একজন পেস বোলার কিনবে, সেই পেস বোলারের নাম্বার 1 তাদেরকে 2, 3, 4 ব্যাকআপ কে থাকবে, কাউকে না পেলে টাকা পয়সার হিসাব টিসাব মিলে কিভাবে কি করবে, ওরকম করে মোট ৩৫০ জন ক্রিকেটারের নাম ফ্র্যাঞ্চাইজি থেকে এসেছে আইপিএল কর্তৃপক্ষের কাছে। ওই ৩৫০ জন ক্রিকেটারই কিন্তু এই মিনি অকশনটাতে উঠছে। তার মধ্যে ২৪০ জন ভারতীয় ক্রিকেটার, ১১০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। এখন এইটা কিন্তু আইপিএল এর মিনি অকশন, মেগা অকশন নয়। দলগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে যে তারা এই মাঝখানের একটা সময় প্লেয়ার রিটেইন করার ঘোষণাটা তাদের দিতে হয়েছে, কর্তৃপক্ষের কাছে জমা দিতে হয়েছে, প্লেয়ার রিলিজ করেছে, প্লেয়ার ট্রেড করেছে। সবকিছু করার পর তাদের হাতে যেই পারচেজ পাওয়ার রয়েছে এবং প্লেয়ার স্লট যেটা খালি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা আসলে দল তৈরি করতে পারবে। আমরা জানি যে আইপিএল এর ১০টা ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১২৫ কোটি রুপি দিয়ে দল তৈরি করতে পারে। সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার নিতে পারে। এর মধ্যে বিদেশি সর্বোচ্চ ৮ জন নিতে পারে। ফলে এইখান থেকে তারা প্লেয়ার রিলিজ করে বা হচ্ছে গিয়ে ওই যে ট্রেড করার পর টর যেই এই স্লটটা খালি রয়েছে, যেই পারচেজ পাওয়ার বাকি রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আসলে এই মিনি অকশনে তারা বসতে যাচ্ছে। ধরেন কলকাতা নাইট রাইডার্স, তারা গতবারের দলের মাত্র ১২ জনকে ধরে রেখেছে, ১৩ জনকেই তারা ছেড়ে দিয়েছে। ফলে ১৩ জন ক্রিকেটার কিন্তু তারা এবারের আইপিএল এর মিনি অকশন থেকে কিনতে পারবে, যার মধ্যে ৬ জন বিদেশি ক্রিকেটারের স্লট বাকি রয়েছে। মানে ২ জন মাত্র বিদেশি ক্রিকেটার তাদের রয়েছে। ফলে তারা এই জায়গাটাতে সবচেয়ে স্ট্রং পারচেজ পাওয়ার নিয়ে তারা বসছে এবং সেই সুযোগের জায়গাটা তাদের বেশি থাকবে। ৬৪,৩০,০০,০০০ রুপি নিয়ে তারা এই মিনি অকশনে বসতে যাচ্ছে। ফলে এইটা নিয়মটা যদি আমরা মাথায় রাখি, তাহলে বাংলাদেশ ক্রিকেটারদের কার দল পাওয়ার সম্ভাবনা কতটুকু, কোথায় কোথায়, সেটা নিয়ে আমরা আসলে আলোচনাটা করতে পারি। আমি নাম ধরে আলোচনা করি। ধরেন নাম্বার 1 আমি পেছন দিকেই যদি বলি, রাকিবুল হাসান, বাংলাদেশের বাঁহাতি স্পিনার। তার নামটা এই মিনি অকশনে থাকাটা কিছুটা সারপ্রাইজিং, কেননা বাংলাদেশ জাতীয় দলের হয়ে তার এখনো ডেবুই হয়নি। এশিয়ান গেমসে খেলেছেন ৩টা ম্যাচ, কিন্তু সেটা তো আর বাংলাদেশ কাগজে কলমে জাতীয় দল, আসলে তো আর জাতীয় দল ছিল না। ফলে তার ব্যাপারে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজির আগ্রহ দেখেছে, বেস প্রাইস মাত্র ৩০ লাখ রুপি। তার দল পাওয়াটা হয়ে গেলেও যেতে পারে যদি অনেক কিছু আসলে মিলে যায়। কিন্তু আমি আসলে রাকিবুল হাসানের আইপিএল এর দল পাওয়ার সম্ভাবনা ৫% এর চেয়ে বেশি দেখতে পাচ্ছি না। ধরেন এরপরে যদি আমি আলোচনা করি, একসঙ্গে আলোচনা করি ২ পেস বোলার শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবের কথা। তাদের বেস প্রাইস ৭৫ লাখ রুপি। দেন এগেইন তাদের ক্ষেত্রে ওই কথা প্রযোজ্য, যদি অনেক কিছু ব্যাটে বলে মিলে যায় দলগুলোর ক্ষেত্রে, তাহলেই কেবল মাত্র ধরেন তারা প্রথম পছন্দ পেল না, দ্বিতীয় পেল না, তৃতীয় পেল না, চতুর্থও হয়তো বা পেল না, হয়তো তাদের কিছু টাকা পারচেজ পাওয়ার বাকি রয়েছে, ওইরকম সময় কেবলমাত্র ওই ক্রিকেটারদের তারা কিনতে পারেন। নইলে আমি আসলে তাদের আইপিএল এ দল পাওয়ার চান্সটা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি না। ধরেন 15% শরীফুল এবং তানজিম সাকিবের দল পাওয়ার সম্ভাবনা, এর চেয়ে বেশি নয়। আরেক পেস বোলার নাহিদ রানার সম্ভাবনা তার চেয়ে একটু বেশি, ধরেন 20%, কিন্তু তার ক্ষেত্রে ওই কথাগুলোই প্রযোজ্য। যদি কোনো এক্সপ্রেস কুইকের জন্য দলগুলো ঝাঁপায়, সেই ক্ষেত্রেই কেবলমাত্র নাহিদ রানার ব্যাপারে তারা আগ্রহী হতে পারে। ৭৫ লাখ রুপি বেস প্রাইস, কিন্তু আমি তাকেও আসলে 20% এর চেয়ে বেশি সম্ভাবনার জায়গাটায় দেখতে পাচ্ছি না। তাসকিন আহমেদ, তার সম্ভাবনা বেশি, কিন্তু সেইটাও 50% এর চেয়ে বেশি না। আমি বলবো 32, 35 টু 40%।
তাসকিন বিভিন্ন সময় আইপিএল এর এই ফ্র্যাঞ্চাইজিগুলোতে লিগে খেলার সুযোগ পেয়েছিলেন, তাকে ডাকা হয়েছিল, ওই এনওসি পাননি, ন্যাশনাল ডিউটি ছিল, সেই সব মিলেই তার খেলা হয়নি। কিন্তু এইবারও তার খেলার সম্ভাবনাটা নাই যে সেটা না, কিন্তু গতবার মেগা অকশনেই তাকে নেওয়া হয়নি, এবার মিনি অকশনে দলগুলো তার ব্যাপারে আগ্রহী হবে, সেই চান্সটা রয়েছে। আমি একদম বলছি না যে নাই, কিন্তু সেইটাও 35-40% বেশি বলে আমার কাছে মনে হয় না। কিন্তু বাকি যে দুই ক্রিকেটার রয়েছেন তাদের ব্যাপারে কিন্তু আইপিএল এর দলগুলি আগ্রহী হয়ে উঠতে পারেন। রিশাদ হোসেন লেগ স্পিনার বাংলাদেশের, এই বছর বাংলাদেশের হয়ে টি-20-তে সবচেয়ে বেশি উইকেট তিনি নিয়েছেন 33টা। বিগ ব্যাশে তিনি খেলতে গেছেন হোবার্ট হারিকেন্সের হয়ে, যেই বিগ ব্যাশের কোচ, বিগ ব্যাশ টিমে হচ্ছে গিয়ে রয়েছেন রিকি পন্টিং, যিনি আবার আইপিএল এর দল পাঞ্জাব কিংসের কোচ হিসাবে আছেন। ফলে এই 2-2-4 যদি আমরা মেলাই তাহলে হোবার্ট হারিকেন্স কিন্তু গত বছরও রিশাদকে চেয়েছিল, কিন্তু বিসিবি থেকে এনওসি পাননি, বিপিএল ছিল ওই সময়, এইবার কিন্তু বিপিএল না খেলে তিনি বিগ ব্যাশ খেলতে গিয়েছেন। ফলে পন্টিং এর তার প্রতি একটা আগ্রহের জায়গাটা বোঝা যাচ্ছে। প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে পন্টিং এর যে দল পাঞ্জাব কিংস, গতবার যারা আইপিএল এর ফাইনাল খেলেছিল, তাদের পারচেস পাওয়ার কি রয়েছে রিশাদকে নেয়ার মতো? 75 লাখ রুপি যার বেস প্রাইস, পারচেস পাওয়ার আছে। কেন কি বলা চলে, এই দলটা পাঞ্জাব কিংসের হাতে এখনো 11,50,00,000 রুপি রয়েছে এবং তাদের 4টা স্লট বাকি রয়েছে, তার মধ্যে 2টা বিদেশি ক্রিকেটারের স্লট কিন্তু আছে। রিশাদের জন্য একটু পজিটিভ যেটা আমার কাছে মনে হয় যে এই পাঞ্জাব কিংস দলটাতে যজুবেন্দ্র চাহাল এবং হারপ্রীত ব্রার ছাড়া খুব ভালো রেকগনাইজড স্পিনার নাই, রেকগনাইজড কোনো বিদেশি স্পিনার নেই। ফলে রিশাদের দামটা যেহেতু কম, বেস প্রাইসটা কম, আমার মনে হয় রিশাদের ব্যাপারে এখানে পাঞ্জাব কিংসের আগ্রহী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আর যদি অন্য ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হয় সেই ক্ষেত্রে রিশাদের দামটা বাড়বে। কিন্তু পাঞ্জাব কিংস, রিকি পন্টিং এর পাঞ্জাব কিংস যেহেতু হোবার্ট হারিকেন্সে বিগ ব্যাশের দলে তাকে নিয়েছেন পন্টিং, সেক্ষেত্রে রিশাদের দল পাওয়ার চান্স রয়েছে। আমার কাছে মনে হয় 50-50 রিশাদের দল পাওয়ার চান্স। কিন্তু তার চেয়েও বেশি বাংলাদেশের একজন ক্রিকেটার রয়েছে দল পাওয়ার চান্স, মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ আইপিএলে বাংলাদেশের প্রতিনিধি। মুস্তাফিজ এবং সাকিব আল হাসানই তো ছিলেন, সাকিবকে যেহেতু এখন তার ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছেন, কিন্তু মুস্তাফিজ এখন আছেন। গতবারের আইপিএলে তিনি দল পাননি, সেটা সারপ্রাইজিং ছিল তার আগের আইপিএলে তার পারফরমেন্সটা যদি বিবেচনা করি। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বছর মুস্তাফিজের পারফরমেন্স ভালো। এই যে আইএল টি-20 খেলছেন সেখানেও 2 ম্যাচে 4 উইকেট পেয়েছেন। বাংলাদেশের জার্সিতে রিশাদের পর সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার তিনি, 26টা উইকেট পেয়েছেন। এবং আইপিএল অভিজ্ঞতা যদি বিবেচনা করি, গতবারও তিনি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে গিয়ে যে পারফর্ম করেছেন সেগুলো যদি বিবেচনা করি, তাহলে তাকে দলে নেয়ার ব্যাপারে 3টা ফ্র্যাঞ্চাইজি আমি দেখতে পাচ্ছি আগ্রহী হয়ে উঠতে পারে। নাম্বার 1 দিল্লি ক্যাপিটালস। গতবার যাদের হয়ে রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে শেষে গিয়ে তিনি 3টা ম্যাচ খেলেছেন এবং সেইখানটাতে তার পারফরমেন্স ভালোই ছিল। 3 ওভারে 24 রান দিয়ে উইকেট পাননি, 4 ওভারে 30 রান দিয়ে 1 উইকেট, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট। 3 ম্যাচের এরকম পারফরমেন্সের পর দিল্লি ক্যাপিটালস, যাদের পারচেস পাওয়ার এখনো 21,80,00,000 রয়েছে, তারা এই 2 কোটি বেস প্রাইজের মুস্তাফিজের জন্য লড়াই করতেই পারে। এবং তাদের এইখানটাতে 8টা স্পট কিন্তু তাদের বাকি রয়েছে, তার মধ্যে 5টা হচ্ছে বিদেশি ক্রিকেটারের স্পট। একটুখানি একটা সংশয়ের জায়গা যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার ধরেন মিচেল স্টার্ক এবং দুষ্মন্ত চামিরার মতো 2জন ওভারসিজ পেস বোলার তাদের স্কোয়াডে রয়েছে। ফলে থার্ড পেসারের জন্য দিল্লি ক্যাপিটালস যাবে কিনা সেটা হচ্ছে একটা বিষয়, কিন্তু মুস্তাফিজের ব্যাপারে তারা আগ্রহী হতে পারে। নাম্বার 2 যেই ফ্র্যাঞ্চাইজিটা হতে পারে সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, যাদের হয়ে 2024 আইপিএলে মুস্তাফিজ খুব ভালো খেলেছেন, 9 ম্যাচে 14 উইকেট পেয়েছেন, পার্পল ক্যাপ তার কাছে ছিল। তারপর তো যে বাংলাদেশের হয়ে খেলার জন্য তার চলে আসতে হয়েছে। গতবারই যে চেন্নাই তার জন্য আসলে ফাইট করেনি, ওইটা একটু সারপ্রাইজিং ছিল। চেন্নাইয়ের গতবার 10 দলের মধ্যে 10 নম্বরে ছিল, সেইটাও কম সারপ্রাইজিং ছিল না। এইবার তার স্কোয়াডটাকে একদম নতুন করে তৈরি করার চেষ্টা করছে। তাদের পারচেস পাওয়ারও 43,40,00,000 রয়েছে এবং তারাও এই জায়গাটাতে হচ্ছে গিয়ে নিতে পারবেন হচ্ছে গিয়ে বিদেশি ক্রিকেটারদের জন্য। তাদের এখানে টোটাল 9টা স্লট বাকি রয়েছে, বিদেশি ক্রিকেটারদের জন্য 4টা স্লট বাকি রয়েছে। ফলে এইখানটাতে কিন্তু মুস্তাফিজের চেন্নাই তার ব্যাপারে আগ্রহী হওয়ার কারণ রয়েছে। মাথিসা পাথিরানা স্যাম কারেনকে চেন্নাই সুপার কিংস ছেড়ে দিয়েছে, ফলে মুস্তাফিজের ব্যাপারে তারা আগ্রহী হতে পারে। এবং নাম্বার 3 কলকাতা নাইট রাইডার্স, তারাও কিন্তু মুস্তাফিজের ব্যাপারে আগ্রহী হতে পারে। কলকাতা নাইট রাইডার্স 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন, গতবার তারা 8 নম্বরে থেকে শেষ করেছে এবং সবচেয়ে
পুরোপুরি স্কোয়াডটা বদলে ফেলার পথে তারা আইপিএল এর এই মিনি অকশনে বসতে যাচ্ছে। 12 জন মাত্র ক্রিকেটার তারা ধরে রেখেছে এবং সেই ক্ষেত্রে তারা 13 জন ক্রিকেটার এই মিনি অকশন থেকে নিতে পারবেন। তার মধ্যে 6 জন বিদেশি ক্রিকেটার তারা নিতে পারবেন। ফলে সেইখানটাতে এবং পারচেজ পাওয়ারও তাদের হচ্ছে গিয়ে 64 কোটি 30 লাখ রুপি। মুস্তাফিজের 2 কোটি রুপি বেস প্রাইস সেই ক্ষেত্রে খুব বেশি নয়। আমার কাছে মনে হয় যে তারা এইখানটাতে বিদেশি ক্রিকেটার ধরেন আন্দ্রে রাসেলকে ছেড়ে দিয়েছে। সেইটার জায়গায় প্রবাবলি তারা ক্যামেরন গ্রিনের জন্য ঝাঁপাবে। গ্রিন এবারে মিনি অকশনের সবচেয়ে বেশি দামের ক্রিকেটার হয়ে যেতে পারেন। কিন্তু আমি যদি ওই বিদেশি পেস বোলারদের কথা বলি, তারা কিন্তু আন্ড্রিক নরকিয়াকে ছেড়ে দিয়েছেন, তারা স্পেন্সার জনসনকে ছেড়ে দিয়েছেন। ফলে মুস্তাফিজের জন্য একটা জায়গা কিন্তু এই জায়গাটাতে অবশ্যই রয়েছে। মুস্তাফিজের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স বিবেচনা করলে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের জন্য আসলে যেতে পারে। সো মুস্তাফিজের 2 কোটি রুপি বেস প্রাইস আমার কাছে যে বেশি হয়ে গেছে, যে সেটা 1 কোটি রুপি বেস প্রাইস হলে তার জন্য দলগুলো ঝাঁপাতো, নাইলে এখন ঝাঁপাবে না বা তাকে দলে নেবেন, আমার কাছে সেটা মনে হয় না। বরং তার ব্যাপারে একাধিক ফ্র্যাঞ্চাইজির আগ্রহর কারণ রয়েছে। আমি যেটা বললাম, কলকাতা নাইট রাইডার্স, চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস ফর ডিফারেন্ট রিজনস, তাদের পারচেজ পাওয়ার, তাদের বিদেশি ক্রিকেটারের স্লট, মুস্তাফিজের পারফরমেন্স অতীতের, এই সবকিছু বিবেচনা করে এই 3টা ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে আগ্রহী হতে পারে। আমার কাছে মনে হয় মুস্তাফিজের দল পাওয়ার চান্স এবারে মিনি অকশন থেকে, আমি বলবো না মুস্তাফিজ অবশ্যই দল পাবে, কিন্তু আমার কাছে সেটা মনে হয় মোর দেন 60%, 65% চান্স মুস্তাফিজের রয়েছে এবারের আইপিএল এ মিনি অকশন থেকে দল পাওয়ার ক্ষেত্রে। তাহলে বাংলাদেশের যে 7 ক্রিকেটার রয়েছে তার মধ্যে আমার কাছে মনে হয় বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানের দল পাওয়ার চান্স 5%, 2 পেসার তানজিম সাকিব এবং শরীফুল ইসলামের দল পাওয়ার চান্স 15%, আরেক পেসার নাহিদ রানার দল পাওয়ার চান্স 20%, তাসকিন আহমেদের দল পাওয়ার চান্স 35 to 40%, রিশাদ হোসেনের দল পাওয়ার চান্স 45 to 50% এবং মুস্তাফিজুর রহমানের দল পাওয়ার চান্স আমি দেখতে পাচ্ছি হচ্ছে কি 60 to 65%। আপনার কি মনে হয় যে হিসাবটা আসলে এরকম, এবং আপনিও কি আমার মতো মনে করেন কিনা অন্তত মুস্তাফিজ এইবারের আইপিএল এর মিনি অকশন থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দল পাবেন? জানাতে পারেন আপনার মতামতটা।